মেন ব্যাপার হচ্ছে যে নরসিংহ অ্যাকচুয়ালি কে, মানে বিষ্ণুর যে অবতার সে মানুষের মধ্যে কি হিসেবে এসেছিল, সিংহ হিসেবে এসেছিল এবং কেশরযুক্ত। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি দেখবেন নরসিংহকে জগন্নাথ মন্দিরে দেখতে পাবেন। তাই? হ্যাঁ, এবং পুরীতে? হ্যাঁ, পুরীতে জগন্নাথ মন্দিরে রয়েছে এবং খুব দায়িত্বের সাথে বলছি ওখানে রীতিমতো তার পুজো হয় এবং তার কাছে যদি কেউ হাঁটু গেড়ে বসে যদি তার মনোবাসনা মানে যেটা আছে সেটা যদি মানে কখনো চায়, সে কোনদিন নাকি আজ অব্দি তাকে ফেরায়নি। এটা পুরীর মানুষের কথা। বাবা, তো এর থেকে মজার কি হতে পারে? মানে আমি এমন একজন দেবতার কথা বলছি যাকে কোথাও না কোথাও তো আছেই, এবং শুধু তাই নয়, আমাদের মধ্যে আমাদের ঠিক পাশের রাজ্যে, তো সেখানে এমনভাবে পুজো হয় এবং আপনি যখন যাবেন দেখবেন নরসিংহের মূর্তিটা ঠিক অনেকটা উঁচুতে, এবং আপনি নিচ থেকে দাঁড়িয়ে সেটাকে সম্পূর্ণ দর্শন করতে পারছেন, এবং আপনি চাইলে পাশ দিয়ে সিঁড়ি আছে গিয়ে ওই অবধি গিয়ে তাকে প্রণাম করতে পারেন। তাও আছে? তাও আছে। তো এত সুন্দর ব্যবস্থা করা আছে, এবং আমার মনে হয় যদি কারোর মনে হয় যে না আমি এই মূর্তিটা বা এই স্বরূপ আমার কিছু জানা নেই, নর্মালি নেট দুনিয়া এখন প্রত্যেকে থাকেন, নেট দুনিয়ায় গিয়ে একটা ছবি আপনি কালার প্রিন্ট আউট করে নিতেই পারেন ইমিডিয়েট করে নিয়ে আপনি আপনার ঘরের মধ্যে কি বলবো ঈশান কোণ যেটা উত্তর পূর্ব কর্নারে অবশ্যই রাখতে পারেন। এবং আপনি মজার ব্যাপার শুধু দেখবেন যে কারণটা মনে করে আপনি ছবিটা রাখবেন সেই কারণটা ঠিক আপনার কদিনের মধ্যে সফল হচ্ছে। এটা হচ্ছে মজার ব্যাপার। আমি বলেছি এর আগের দিনকেও একটা কথা বলেছিলাম, মানে বেশ কিছুদিন আগে, যে কোনো ছেলে মেয়ের যদি বিয়ে না হয়, ধরুন ছেলের বিয়ে হচ্ছে না বা মেয়ের বিয়ে হচ্ছে না, দেখাশোনা হচ্ছে, কোথাও কি ফিক্সড হচ্ছে কিন্তু পছন্দ হওয়ার পরে হচ্ছে না, আপনি সেই ছেলের নামটা গোল্ডেন ওয়ার্ডে প্রিন্ট আউট করুন, করে ঠাকুর ঘরের উত্তর পূর্ব কর্নারে লাগিয়ে রাখুন, দেখুন আপনি 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে। তো বেশ কিছু জিনিস আছে যেগুলো, এবং আমরা অনেক সময় অর্থনৈতিক কারণে ঝঞ্ঝাটে ভুগি, আমরা জানি না বাড়িতে অর্থনৈতিক মানে মেন লক্ষ্মীর যে ভাণ্ডারটা সেটা কোন দিকে রাখা উচিত। সেটা কোন দিকে রাখবো? পশ্চিম দিকে রাখা উচিত। তো সেখানে থাকলে আপনার মানে যে সিন্ধুক বলুন বা কোষাগার বলুন সেই জায়গাটা কখনো ফাঁকা হবে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, বা যেখানে আমরা ক্যাশ রাখি, ক্যাশ বাক্স, সেটা যদি ব্যবসায়িক স্থলেও হয় সেটাও সবসময় পশ্চিম দিকে করার চেষ্টা করুন। দেখবেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেটা কোনো কারণে খালি হবে না, সবসময় ভর্তি থাকার মতো একটা প্রয়াস থাকে। তো সেই জিনিসগুলোকে মানুন, এবং আমার মনে হয় যে নিজেদের মধ্যেই অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা করতে পারলে না, মানে আমার মনে হয় যে দেবাচার্যের মতো মানুষের কাছে আসার কোনো প্রয়োজনই পড়বে না।